ভিডিও থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন যে এটা কিসের ভিডিও। আমি সাধারণত ভয়েসের ভিডিও দেব বলে এই চ্যানেলটি তৈরি করেছি। তো আজকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে একটা গাছ আমি দেখে আমার থেকে ভালো লাগছে, গাছে অনেকগুলো ফুল ধরেছিল। তো আমি এটা ভাবলাম যে ১টা ২টা বীজ এনে আমি এটা দিয়ে নিজে একটা গাছ তৈরি করব। তো আপনারা অনেকে জানেন না বীজ থেকে কীভাবে চারা উৎপাদন করবেন, কিভাবে গাছ তৈরি করবেন। তো আমি একটু ছোট্ট করে আপনাদের উদ্দেশ্যে গাছটা কিভাবে তৈরি করা হয় বা কিভাবে আপনারা অঙ্কুরোদ্গমন করাবেন সেটা নিয়ে একটা ভিডিও দিলাম আপনাদের উদ্দেশ্যে। একটা টিস্যু পেপার নিয়ে এই বীজগুলোকে একটু জল, অনেকে পানি, জল যাই বলে থাকুক, দিয়ে একটু ভালো করে ভিজিয়ে নিলাম। বীজগুলোকে ভিজিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা দেখেন অনেকে গ্রামে অনেকে আছে যারা মরিচ তারপরে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর, একদিন ভিজিয়ে রাখার পর যে অঙ্কুরোদ্গুলো যে শিকড় বের হয়ে যায় সেরকম আর কি করতেছি। তো অপরিচিতা গাছ অনেকে এটাকে বলে থাকে নীলকণ্ঠ। তো অপরিচিতা গাছ কিভাবে আপনারা ঘরে বসে অঙ্কুরোদ্গুলো গমন করতে পারবেন, এটা হচ্ছে যে নতুন একটা পদ্ধতি। অনেকে জানে অথবা অনেক ইউটিউবে অনেক ভাইরা আমার এরকম ভিডিও দিয়ে ছাড়ছেন। তো আমি আপনাদের হয়তো বা ভয়েসের পাশাপাশি একটা ভিডিও তৈরি করব বিধায় একটা ভিডিও তৈরি করে ফেললাম। তো টিস্যুতে ভিজিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন, টিস্যুতে ভিজিয়ে আমি প্রথমে এটাকে একটা কৌটোর মধ্যে রাখবো। প্রায় 2 থেকে 3 দিন রাখলে এটার মধ্যে শিকড় চলে আসবে। তো আমি কৌটোটা নিলাম। কৌটোটা নেওয়ার পর বীজগুলোকে, টিস্যু মারানো বীজগুলোকে আমি এটার মধ্যে রেখে দিলাম। আসলে নীলকণ্ঠর বা অপরিচিতা গাছের ফুল দিয়ে অনেকে চা, তারপরে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়। অনেকে আবার সৌন্দর্যের জন্য বাড়ির পাশে লাগিয়ে রাখা হয়। কিন্তু আসলে গাছটা হচ্ছে লতানো, তার জন্য অনেকে এটা তৈরি করতে চায় না। তো এর প্রায় 2-3 দিন পর আমি এটা বের করলাম। বের করার পর দেখেন কি সুন্দর শিকড় বের হয়ে গেছে। তো আমি এখান থেকে শিকড়গুলো তৈরি করে বের করে নেব। আপনারা দেখেন শিকড়গুলো সুন্দর করে বের হয়ে গেছে। 2 থেকে 3 দিন রাখবেন, দেখবেন যে সুন্দর একটা শিকড় তৈরি হয়ে যাবে। আমি এটা থেকে টিস্যু পেপার থেকে একটু বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। একটু ধৈর্য ধরে আমি বীজগুলো বের করেছি, কারণ শিকড়গুলো ভেঙে যেতে পারে। এই উদ্দেশ্যে আমি একটু ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে এগুলা বের করে নিলাম। অনেকে আমার মতো অনেক ভিডিও দেখবে, তো আমি আপনাদের বলতেছি না, আমি এখানে ভয়েসের উদ্দেশ্যে যে ভিডিওটা তৈরি করতেছি ওইটার পাশাপাশি আমার গাছ লাগানোর একটা শখ, বাট তেমন জায়গা পাই না বা বাসা বাড়িতে থাকি, এরকম জায়গা থাকে না। তো আমি জানালার পাশে গাছগুলোকে তৈরি করব। আপনারা দেখেন বীজগুলো আমি খুলে খুলে নিতেছি। আমার অনেকটাই সময় লেগে গেছে। তো সবগুলোর থেকে কিন্তু শিকড় বের হয় নাই 2-3 দিনে। 2-3 দিন কিছু কিছু ওগুলো শিকড় বের হয়ে গেছে। ওগুলো দেখলাম, বের করার পরে দেখলাম যে ওগুলো এভাবে রয়ে গেছে। তো কিছু আর বাকিগুলো আমি রেখে দিয়েছি। 2 দিন পরে বের হয়ে যাবে আশা করি। 1 দিন পর অথবা 2 দিন পর দেখলাম যে শিকড় আসতেছে না, অনেকগুলাতে সমস্যা হয়ে গেছে। বাট ওই একটু যদি বীজ থেকে নেওয়ার পর যদি একটু শুকায় নিতাম তাহলে মনে হয় হয়তো। এখন এখানে আমার 3টা প্রায় 4টার মতোই
আরেকটা মনে হয় আমি জানালার পাশে রাখছি। তো আমি এগুলো এখানে রেখে আমি বের হয়ে গেলাম। বের হওয়ার যে টপটা দেখতেছে ওই টপে রোপণ করব। আমি এগুলো হাতে নিয়ে নিয়েছি। আর একটা টেস্টার, নষ্ট টেস্টার আমি নিয়ে নিয়েছি, কারণ অনেকে দা অথবা বিভিন্ন ইয়ে দিয়ে মানে রোপণ করে আর কি। তো আমি টেস্টার নিয়েছি, মানে ছোটো একটা, তো শিকড়টা এতটাও যায় না, এটার জন্য হালকা করে একটু সরিয়ে মাটি সরিয়ে আমি টবের মধ্যে রেখে দেব। হালকা করে উপরে দিয়ে মানে রেখে দিয়েছি। তারপর শিকড়টা যাতে একটু নিচের দিকে যায় এরকম অবস্থায় বেশি চাপ দিই নাই। বেশি চাপ রাখলে হয়তো বা ওদের কষ্ট হবে ওদের পাতাগুলো ছড়াতে। তা আমি বেশি চাপ দিয়ে রাখি নাই। তো এটা রাখার পর একটু মাটি আমি এটার উপর হালকা করে একটু ঝুরঝুরো করে উপরে দিয়ে দিলাম, একটু বেশি না, তো বেশি চাপিও দিই নাই। শিকড়গুলোকে যাতে একটু হালকা করে শক্ত করে ধরে আর কি, ওইটার উদ্দেশ্যে। তো এর প্রায় 10 দিন পর আমি যখন আসলাম দেখলাম যে কি সুন্দর ওগুলো অনেক বড় হয়ে গেছে, চারাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি কিন্তু বাকি যেগুলা উঠে নাই, যেগুলো আমি ওই সময় চারাটা রোপণ করছিলাম, তো আরও আছে। তো আমি এখানে আমার এটার পাশাপাশি আমি এখানে পুঁই শাক লাগাইছি। পুঁই শাকের মধ্যে অনেকে বলে থাকবে যে এটা কি হলুদ, আসলে হলুদ আমি ইউটিউবে একজনকে দেখলাম যে একটু কাঁচা হলুদ দিছে পুঁই শাক গাছে, কেন জানি না, তবুও পোকামাকড় থেকে হয়তো বা রেহাই পাওয়া যায়, তো এটার জন্য আমি পুঁই শাকে দিয়েছি। আর দেখেন আমার গাছগুলো 10 দিন অনেকটাই বড় হয়ে গেছে। তার 15 দিন, প্রায় 15 দিন পরে আমি মানে যাই নাই, ওইদিকে যাই নাই, তো দূর থেকে আমি ভিডিও করতেছি। তো ভিডিও করার পরে দেখেন গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আমি ওইটার পাশে একটা ফুল গাছও লাগাইছি, আপনারা দেখবেন হয়তো, একটু কম দেখা গেলেও একটু দেখা যায় আর কি। পাশে একটা ফুল গাছ আছে, ওইটা খুব সুন্দর একটা ফুল গাছ। গাছগুলো দেখছেন অনেকটাই বড় হয়ে গেছে। তো নীলকণ্ঠ গাছের মানে এত কষ্ট নাই, তবুও দেখেন খুব সহজে আমি এটা তৈরি করে ফেলছি। দেখেন আমার এখানে অনেকগুলো মরিচ গাছ, তারপরে কুমড়া গাছ, অ্যালোভেরা গাছও আছে আমার এখানে। অ্যালোভেরা গাছ, একটা গাছ আমি অপরিচিত গাছের একটা গাছ আমি এই পাশে আনি রাখছি। তো দেখেন এই ছোট্টখাট্টো আমি এটা তৈরি করে ফেলছি প্রায় 15 দিনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, হয়তো বা ফুল ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করতে করতে ভিডিওটা ছাড়া হবে না, তাই একটু ভিডিওটা শেষ করে আপনাদের মাঝে উপস্থাপন করে ফেলছি। তো ফুল ফুটলে আশা করি আমি আরেকটা ভিডিও সুন্দর করে দেব। তো পার্ট 2-তে আপনারা দেখবেন হয়তো ফুল কীভাবে সুন্দর করে, আমি কিন্তু টব সিস্টেমে আমি ফুলগুলো গাছটা তৈরি করব। আসলে নীলকণ্ঠ বলেন অথবা অপরিচিতা গাছ বলেন, তো এগুলো সাধারণত লতানো গাছ হয়ে থাকে। তো আমি এটাকে একটা শেপে তৈরি করব, যাতে টবের মধ্যে থাকলে যাতে উপরের দিকে লতানো না হয়, শুধু টবের মধ্যেই থাকে। ওগুলোর মধ্যে ফুল ফোটাবো, ফুল ফোটায় আপনাদের সামনে নিয়ে আসবো। আমার সাথে থাকবেন।